সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮১ পৃষ্ঠার ৫ নং সমস্যা থেকে। প্রশ্ন বলা হয়েছে, তোমাকে বাবা দিলেন ২৫০ টাকা। কত টাকা দিলেন? ২৫০ টাকা। আর মা দিলেন ১৫০ টাকা। বাবা দিলেন ২৫০ টাকা, মা দিলেন ১৫০ টাকা। তাহলে নিশ্চয়ই তোমার অনেকগুলো টাকা হলো। এখন কি করতে বলা হচ্ছে দেখো, তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর ৫ জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। হয়তো তোমার ক্লাসে কিছু গরিব বন্ধু আছে, তাদেরকে তুমি এইরকম ৫ জন বন্ধুকে তুমি কি করবে? খাতা ও কলম কিনে দিতে চাও। প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে? তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমার মোট কত টাকা উঠলো? বাবা আমাকে দিল ২৫০ টাকা, মা দিলেন ১৫০ টাকা। দুইজনের টাকা কত হলো? মোট বের করতে হবে। এরপর এই টাকাকে আমাকে ৫ ভাগ করতে হবে, অর্থাৎ ৫ জন বন্ধুকে দিব, যেহেতু ৫টা ভাগ করলে বোঝা যাবে যে প্রত্যেক বন্ধুর জন্য আমি কত টাকা করে খরচ করতে পারবো। যেমন এখানে লেখা আছে মোট টাকা হবে, যেমন বাবা ২৫০, মায়ের ১৫০, যোগ করলে নিশ্চয়ই ৪০০ টাকা। প্রত্যেককে দেওয়া যাবে টাকা হচ্ছে ৪০০ টাকা। বন্ধু দিব আমি ৫ জনকে, ৫ জনকে যদি ৫ দিয়ে ভাগ করে, ৪০০কে ৫ দিয়ে ভাগ করলে হবে ৮০ টাকা, অর্থাৎ প্রত্যেকে দেওয়া যাবে ৮০ টাকা। তোমরা এভাবেও সমাধান করতে পারো, আর এটা না চাইলে তোমরা এভাবেও সমাধান করতে পারো। তাহলে আমরা লিখতে পারি, বাবা দিলেন ২৫০ টাকা, মা দিলেন ১৫০ টাকা। বাবা দিলেন ২৫০ টাকা, মা দিলেন ১৫০ টাকা। মোট দিলেন, মোট কত টাকা দিলেন? যোগ করো, ০ আর ০ যোগ করলে হয় ০, ৫ আর ৫ যোগ করলে হয় ১০, ১০-এর হবে ০, হাতে আছে কত? ১, ২ আর ১-এ যোগ করলে হয় ৩, হাতের ১ হচ্ছে কত? ৪। তাহলে মোট দিলেন কত টাকা? ৪০০ টাকা। এবার আসো, ৫ জন বন্ধুর জন্য খরচ করবে কত টাকা? ৪০০ টাকা। যেহেতু এই টাকাটা সে কী করবে? ৫ জন বন্ধুর জন্য খরচ, তাদের জন্য বই খাতা কিনে দিবে। সেই জন্য আমরা লিখলাম ৫ জন বন্ধুর জন্য খরচ করবে ৪০০ টাকা। সুতরাং একজন বন্ধুর জন্য খরচ করবে আরও কম, কম হলে ভাগ। ৫ জনের জন্য খরচ হবে ৪০০ টাকা, একজনের জন্য তো আর ৪০০ টাকা খরচ হবে না, একজনের জন্য আরও খরচ হবে কম, কম হলে কী করতে হবে? ভাগ করতে হবে। আমরা ৪০০কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? ৮০ টাকা। এই আমরা রাফটা একটু দেখি কিভাবে আমরা ভাগ করলাম। প্রথমে আমরা ৫ দিয়ে ৪কে ভাগ যায় না, ৪০ নিলাম। ৫ দিয়ে ৪০কে ভাগ করি, ৫ ৮ ৪০। তো ৪০ থেকে ৪০ বাদ দিলে আর কিছুই থাকে না। উপরে আছে কত? একটা ০, আমরা এই ০টা নামালাম। এখন ৫ দিয়ে তো ০কে ভাগ যায় না, না গেলে শূন্যের নামতা। ৫-এ ০-এ ০, অর্থাৎ এখানেও ০ বসাবো, এখানেও ০ বসাবো। ০ থেকে ০ বাদ দিলে ০, অর্থাৎ প্রত্যেকের জন্য কয় টাকা লাগবে? ৮০ টাকা। তো আমরা এই জন্য লিখলাম একজন বন্ধুর জন্য খরচ হবে ৪০০কে ৫ দিয়ে ভাগ করলে কত টাকা? ৮০ টাকা। অতএব প্রত্যেককে ৮০ টাকা করে দেওয়া যাবে, প্রত্যেককে ৮০ টাকা করে দেওয়া যাবে। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলি, বাবা দিলেন ২৫০ টাকা, মা দিলেন ১৫০ টাকা, মোট দিলেন ২৫০ আর ১৫০ যোগ করলে হয় ৪০০ টাকা। এবার আমি ৪০০ টাকা ৫ জন বন্ধুকে ভাগ করে দিব, এজন্য আমি লিখব ৫ জন বন্ধুর জন্য খরচ করবে ৪০০ টাকা। সুতরাং একজন বন্ধুর জন্য খরচ করবে আরও কম। ৪০০কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৮০ টাকা। অর্থাৎ প্রত্যেকে ৮০ টাকা করে দেওয়া যাবে, অর্থাৎ প্রত্যেকের জন্য ৮০ টাকা করে বই ও খাতা এগুলো কেনা যাবে। এবার আমরা ৬ নং সমস্যাটি দেখব। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে,
ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। একটি বাগানে 15টি লিচু গাছের প্রতিটি থেকে 60টি করে লিচু পেড়ে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? প্রশ্নটা আমরা আরেকবার শুনি। একটি বাগানে 15টি লিচু গাছ আছে 15টি, প্রতিটি থেকে 60টি করে লিচু পাড়া হলো, বেশি করে পাড়া হলো না, প্রত্যেকটা গাছ থেকে 60টি করে লিচু পেড়ে সেটা কী করা হলো 20 জনের মধ্যে, অর্থাৎ 20 জন স্টুডেন্টের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? এই সমস্যা আমাদের সমাধান করতে হবে। এই জন্য আমাদের কাজ হবে, প্রথমে একটা গাছের লিচু 60কে আমরা 15 দ্বারা গুণ করব, তাহলে 15টি গাছে মোট কতটি লিচু বের হবে তা বের হয়ে যাবে। 15টি কতটি লিচু পাড়া হলো সেটা কি বের হয়ে যাবে। এবার আমরা ওই লিচুগুলোকে যদি 20 জনকে ভাগ করে দিব, ওই লিচুগুলোকে আমরা 20টা ভাগ করব, তাহলে বোঝা যাবে প্রত্যেকে কতগুলো করে লিচু পাবে। চলো আমরা এই সমস্যাটির সমাধান দেখি। আমরা লিখলাম একটি গাছ থেকে পাড়া হয় 60টি, একটি গাছ থেকে পাড়া হয় 60টি, তাহলে গাছ হচ্ছে 15টি, এই জন্য লিখলাম সুতরাং 15টি গাছ থেকে পাড়া হয় আরও কম না বেশি, আরও বেশি পাড়া হবে। একটা গাছ থেকে যদি 60টি লিচু পাড়া হয় তাহলে 15টি গাছ থেকে নিশ্চয়ই আরও বেশি লিচু পাড়া হবে। বেশি হলে গুণ, 60কে আমরা 15 দিয়ে গুণ করলাম, 60কে আমরা কী করলাম 15 দিয়ে গুণ করলাম। তোমরা যারা গুণের সমস্যা আছে তারা গুণটা দেখতে পারো। প্রথমে 0 দিয়ে 5কে গুণ, 5 শূন্যে 0, আবার 1 শূন্যে 0, এবার 1 গুণ 1 শূন্য বসা দিলাম, মানে একক স্থানের গুণ শেষ, এই জন্য একটা আমরা শূন্য বসালাম। এবার দশক স্থান দিয়ে গুণ করবো, 5 6 30, 30-এর 0, হাতে আছে 3, 6 1 6 আর হাতে 3 9, তো 6 আর 3 9 যোগ করলো কত 0, 0 0 যোগ করলে 0, 9 9 বসে যাবে, তাহলে 900টি। তাহলে আমরা বুঝলাম 15টি গাছ থেকে 900টি লিচু পাড়া হলো। 15টি গাছ থেকে কতগুলো লিচু পাড়া হলো 900টি। এবার আসলে লিচুগুলো 20 জনের মধ্যে ভাগ করে দেবে, এই জন্য আমরা লিখলাম 20 জনে লিচু পাবে, এটা বর্গীয় জ, এটা হচ্ছে বর্গীয় জ, 20 জনে লিচু পাবে 900টি। সুতরাং একজনে লিচু পাবে আরও নিশ্চয়ই কম, 20 জনে পাবে 900টি, একজনে তার 900টা পাবে না, একজনে নিশ্চয়ই আরও অনেক কম পাবে, কম হলে ভাগ, 900কে আমরা 20 দিয়ে ভাগ করব। তোমরা দেখো তোমরা যারা ভাগে একটু দুর্বল তারা ভাগটা ভালো করে বোঝে নাও। 20 দিয়ে প্রথমে 9কে ভাগ যায় না, তারপর 90কে, 4 20 80, 90 থেকে 80 বাদ দিলে কত হয় 10, এবার নামালাম 0 100, 20 নাম তো যদি পড়ো 5 20 100, তার মানে প্রত্যেকে 45টি করে লিচু পাবে। তাহলে এই জন্য আমরা লিখলাম একজনে লিচু পাবে তাহলে কত 45টি, একজন লিচু পাবে কতটি 45টি, অতএব 45টি করে লিচু পাবে। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি, একটি গাছ থেকে পাড়া হয় 60টি, তাহলে 15টি গাছ থেকে পাড়া হবে আরও বেশি, 60 আর 15 গুণ দিলে হয় 900টি। এবার তাহলে মোট লিচু হলো 900টি, তো আমরা লিখব 20 জনে লিচু পাবে 900টি, একজন পাবে নিশ্চয়ই আরও কম, 900কে 20 দিয়ে ভাগ করলে হয় 45, অতএব প্রত্যেকে 45টি করে লিচু পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।